তার জন্য আইন করে তিনি একটা আমাদের প্রেসিডেন্টকে, রাজ্যপালকেও দিয়েছিল যে এর সাজা ফাঁসি হোক, মৃত্যুদণ্ড হোক। কিন্তু ইগো, আমাদের দেশ তো ইগোতেই শেষ। ওটা মমতা ব্যানার্জির ঘর থেকে এসছে ফাঁসির অর্ডারটা। এই পানিশমেন্ট দেওয়ার জন্য সমাজের উন্নতি হবে কিনা সেটা সে জানে না, আগে জানে মমতা ব্যানার্জির উন্নতি হয়ে যাবে, তার মাথায় ঘুরছে, লোকে সাপোর্ট করবে, বাহ ও খুব ভালো নিয়মটা আইনটা এনেছে, এটাকে আটকাও। এই পলিটিক্স থেকে যদি আমরা না সরে আসি একে অপর থেকে, তাহলে আমাদের সামনে ভয়ঙ্কর দিন ঢুকছে। আপনি বলতে পারেন যে এত কথা বলছেন, সেন্ট্রালকে দোষ দিচ্ছেন, স্টেটের দোষ নেই। কারণ আমার পরবর্তী যারা মাইক ধরবে বিজেপির লোকেরা, তারা তো বলবে সব ওপার বাংলা থেকে চলে এসছে ক্রিমিনাল, সব এপারে সব বাঙাল, সব এরা করছে। আমি ধর্মের নাম নিতে চাই না, তাদেরকে আইডেন্টিফাই করে বলা হবে। ধরে নিলাম বিএসএফ ফেলিওর বাংলাদেশ বর্ডারে, ধরে নিলাম রাজ্য সরকারের পুলিশ ফেলিওর, ঢুকে গেছে, ঠিক আছে। আপনি বললেন তার কাটা দিলে সব সলভ, সব মমতা ব্যানার্জি, আমাদের তৃণমূল দায়ী, মেনে নিলাম। একটা কথা বলুন তো, সমস্ত জায়গায় তার কাটার কথা বলার পর যে বাংলাদেশের নাটকের ঘটনা ঘটেছিল দীপুদা সত্তা নিয়ে, যে আপনারা যে নাটক শুরু করেছেন, তাকে সামনে রেখে একটা সাধারণ মানুষের যে নির্মম অত্যাচারের প্রতিবাদ করার ভাষা নিয়ে, তাকে যে মারার যে দুজন ব্যক্তি করেছিল, সেই দুজন ব্যক্তি কোথা দিয়ে পাওয়া গেছিল, কোথা দিয়ে তারা এসেছিল বাংলাদেশ থেকে? ভাবুন, বিজেপি শাসিত বর্ডার থেকে সেই দুজন ব্যক্তি ঢুকছে। ও, এটা তো বাঙাল দিয়ে ঢুকলো না রে, তাহলে এটাকে দোষ দেওয়া যেত। ধরলো কারা? ধরে সিআইডি নিয়ে এলো সেই আসামিদের। তার মানে কি দাঁড়ালো? মোরাল অফ দ্য স্টোরি কি? আমি বনগাঁতে বর্ডার দিলাম, তুই ত্রিপুরা দিয়ে ঢুকবি। আমি ত্রিপুরাতে বর্ডার দিলাম, তুই মিজোরাম দিয়ে ঢুকবি। এটা লেগেই থাকবে। আর আপনারা আম জনতা যারা সত্যি গাছে, আম গাছের মতো ঝোলের অবস্থা, আপনারা ঝুলে আছেন, সেরকম ঝুলেই থাকবেন। সবচেয়ে কষ্ট তো আপনাদের। তার মানে সলিউশন হচ্ছে সিআরপিএফ, গভর্নমেন্ট কিছু না, সলিউশন হচ্ছে মানসিকতা। আমাদের মানসিকতা পাল্টাতে হবে, একজোট হয়ে কাজ করতে হবে সমস্ত সরকারকে, এবং অবশ্যই আঞ্চলিক দলগুলোকে গুরুত্ব দিতে হবে। আঞ্চলিক দল মানে তাদের নিজেদের এক একটা পার্টি, তারা থাকে, সে চেন্নাইতে হোক, পশ্চিমবাংলা হোক, বিহারে হোক, যেখানে হোক, কিন্তু বিজেপি প্রবণতাটাকে ভেঙে দিয়ে একটা লাইনে একটা জায়গায় আনার। কারণ মোদী সাহেব বলে দিয়েছে যে ওয়ান নেশন, সবকিছু একটা ব্যক্তিকে কেন্দ্রিক করে হবে, একটা ভাষা, একটা কিছু, সব এক। আমি প্রধানমন্ত্রীকে কিছু বলার ক্ষমতা আমি রাখি না, আমি যোগ্যতা রাখি না, এখনো বলছি, কিন্তু তার ভাবনা চিন্তা বলার আমার আম জনতা হিসাবে অধিকার আছে। এক ব্যক্তি এক সবকিছু কেন হবে? আমি এক ভাষায় কেন কথা বলবো? আমি কেন এক খাবার খাবো? কেন এক থাকবো সবকিছুতে? আমার মন চাইলে আমি মাছ মাংস খেতে পারি। আপনি ভাবুন তো, হঠাৎ করে মোদিজি সব স্বপ্ন পূরণ হয়ে গেল রাতারাতি, সব এক হয়ে গেল। মানে কি? উত্তরপ্রদেশ এক, বাংলা এক, কেরল এক, সব এক, ভাষা এক, খাওয়া দাওয়া সব এক। এই হরিদা রোজ আমাকে গুড মর্নিং পাঠায়। হরিদা নেমে গেছে হয়তো কিছুক্ষণ আগে, নানা রকম কালারফুল দিয়ে তার ছেলেরা কি সুন্দর হাতে সুন্দর সাজিয়ে পাঠায়। তখন হরিদাকে এক সাদা ফুল পাঠাতে হবে, একটাই তো, সব এক। আপনি সকাল থেকে বেরোলেন, একটা লোকের মুখ। আপনি খাবার দোকানে গেলেন, একটা লোকের মুখ। খাবার দেখলেন একটা, ফুল দেখলেন একটা, ব্লাইন্ডলেস, কালারলেস। অদ্ভুত। আমাদের সেটা মেনে নিতে হবে। আরে লোকে খাটনি খেটে, কেউ 4000 স্কোয়ার ফিট হোটেলে, কেউ এই 200 স্কোয়ার ফিট দোকানে, কেউ এই 25 স্কোয়ার ফিট অটোর ভিতর, সে তার জীবনটা কাটিয়ে দিচ্ছে 12 ঘন্টা আয় করবার জন্য। কেন জানেন? নিজের পেট ভরার সাথে সাথে কিছু ভালোবাসা অর্জন করতে, মানে বাড়ির লোককে কিছু ভালোবাসা দিতে। ভালোবাসার সৃষ্টি কি? সে তার বাচ্চাকে নিয়ে দুর্গা পুজো দেখা, একটু পয়সা করি জমিয়ে কোনো বাইরে গিয়ে একটু ঘুরে আসা। কিন্তু তখন তো আর উত্তরপ্রদেশ থাকবে না, কেরল থাকবে না, সব এক থাকবে। সমুদ্র বুঝিয়ে দাও, নয় পাহাড় থাকবে না সমুদ্র থাকবে, সব এক ফিগার থাকবে, সব এক ভাষা, সব এক সংস্কৃতি। থাকলে তো তার উপভোগ আমরা করতে পারবো। কেরল থাকলে তো কেরলে গিয়ে ঘুরে মজা পাবো, গুজরাটে গিয়ে গুজরাটি ভাইদের সাথে কথা বলে তো আনন্দ পাবো, ওখানকার পরিবেশের একটা ফ্লেভার নিতে। তারা বাংলা আসবে, বাংলার ঐতিহ্য নেবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু না, ওনাদের নীতি আলাদা, সব এক থাকবে। আপনি জানেন এই যে আইএ ব্লক পূর্বাচলটা একটা ছোটখাটো ভারত বলতে পারেন। কেন এই কথাটা বললাম?
এখানে আমাদের অনেক জৈন ভাই থাকে, অনেক পাঞ্জাবি শিখ ভাই থাকে, অনেক গুজরাটি মারাঠি ভাই, সমস্ত মিশ্রণ নিয়ে এটা তৈরি। এবং কাউন্সিলরের 37 নম্বর ওয়ার্ড পুরোপুরি একটা ভারতবর্ষ। কেবিতে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী, সাঁওতালি সব ধরনের মানুষ, আমাদের পূর্বাচল, সমস্ত ধরনের মানুষের নিয়ে তৈরি এই ওয়ার্ডটি। কিন্তু কি অদ্ভুত মজা, প্রথম শুরু হলো কি, বিজেপি টার্গেট হিন্দু মুসলমান, আগে লাগাও হিন্দু মুসলমান দাঙ্গা, ভোট তোলো। এখন চেঞ্জ, আর বোকা বানানো যাচ্ছে না হিন্দু মুসলমানদের, ফেড আপ হয়ে গেছি রে। এবার চলে আসুন বাংলা বেটাই, বাঙালি বেটা, নতুন ট্রেড, বিহারিদের উঠকে দাও, ইউপিদের উঠকে দাও, কেরালিয়ানদের উঠকে দাও। এবার চলে আসলো জাতিটা কোথায়, হিন্দু মুসলমান থেকে চলে আসলো হচ্ছে রাজ্য, স্টেট ভার্সেস স্টেট। বাবুল ছেড়ে দিন, আরো নিচে চলে এলো। কে শিডিউল ট্রাইব, কে শিডিউল ট্রাইব, কে আদিবাসী, তার প্রমাণ করার জন্য আমাদের সম্মানীয় প্রেসিডেন্টকে সামনে আনা হচ্ছে, একটা অত বড় পদমর্যাদার ব্যক্তিকে। কেন, তার পরিচয় কি সেটা জানাবে, তিনি একজন প্রেসিডেন্ট, সেটাই আমার কাছে। সে কি শিডিউল ট্রাইব বলে কি ছোট, সে শিডিউল কাস্ট বলে কি ছোট, তার গর্ব সে শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট যাই হোক। কিন্তু তাকে কেন এইভাবে আনা হবে সামনে, তিনি নিজে বসে থাকবে, প্রেসিডেন্ট হাত জোর করে দাঁড়িয়ে থাকবে, সেই ছবি আপনারা দেখেছেন ফেসবুকে, কি অদ্ভুত। এই নাকি তিনি সংবিধান, তিনি আরো দিন চালাবেন, আচ্ছা দিন চালাবেন। তার মানে কি দেখলাম, বিধানসভার লড়াইটা কিরকম হবে, মমতা ব্যানার্জি কি করছে, 1500 টাকা করে যুবশ্রী ভুল করেছে, স্বাস্থ্যসাথী ভুল করেছে, কন্যাশ্রী ভুল করেছে। তার মানে ভালোটা কি করলো মোদিজি, 15,000 টাকা করে দেওয়ার কথা, 15 লাখ টাকা ব্যাংকে জিরো। ধর্ম দেওয়ার কথা, তুমি হিন্দু, খাবারের কথা তুমি যা ঠিক করে দেবে তাই খাবেন। উন্নতি হয়েছে এগুলো, বুঝতে পেরেছে বিজেপি প্রার্থী, উনি খুব ভালো পনায় বুঝতে পেরেছেন এডি ব্লকে থাকে যে বিজেপি প্রার্থী। উনি আয়ে ব্লকে এসে মাছ নিয়ে নাকি ঘুরেছেন আয়ে মার্কেটে, বলে যে জিতে আসলে মাছ খাওয়াবো। আমি ওনার কাছে একটা রিকোয়েস্ট রাখবো, একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি ওনাকে ভোট দেবো যদি উনি এই রিকোয়েস্টটা রাখতে পারে। উনি মোদী সাহেবকে এবং অমিত শাহকে দিল্লিতে ওই মাছ দুটো, আমাদের বাঙালি শুভ মাছগুলোকে হাতে নিয়ে একটু দাঁড়িয়ে বলবেন যে আমরা জিতলে মাছ খাওয়াবো। বলাতে পারবেন? পারবেন না। কিন্তু এখানে আপনি কেন বলাচ্ছেন? আপনি বুঝতে পেরেছেন বাংলায় আপনারা ভুল অত্যাচার করে ফেলেছেন, মাছ বন্ধ করে দিয়ে অন্যান্য স্টেটে বাংলা এফেক্ট পড়বে। একটা আবার ছদ্মবেশী সাধুরূপ গ্রহণ করে নিলেন, ভিতরে লবণটাকে লুকিয়ে রেখে। এখন তো শুরু করি, পরে সমস্ত দোকান তুলে দেবো, দেখা যাবে। কিন্তু আরেকটি ভুল করলেন সেই বিজেপির প্রার্থী, উনি বললেন আমি জিতে এসে বাড়ি বাড়ি মাছ খাওয়াবো। আগে জানুন সেই ভিত, সেই মাটি। এই আয়ে ব্লকে আপনি বাড়ি বাড়ি জিতে এসে মাছ খাওয়ালে আপনি হেরে যান। আয়ে ব্লকের মানুষ তাই চাইবে। কেন? এখানে অনেক ধর্মের মানুষ বাস করে, যারা নিরামিষ ভাইরা রয়েছে, যারা যারা এখানে মাছ মাংস ছোঁয় না, আপনি জিতে এসে তাদের ঘরে বলছেন মাছ ঢুকিয়ে দেবেন। তার খাওয়ার অধিকার তার উপর ছাড়ুন, যে যেটা খেতে ভালোবাসে তার উপর ছেড়ে দিন, আপনি ডিসিশন নিতে যেন না। আপনাকে শিখিয়ে দিয়েছে, আপনি তাই করেছেন, জানি ভুলটা করে ফেলেছেন। কিন্তু তার আগে বোঝা উচিত ছিল আয়ে ব্লকের ম্যাপটা কি, এখানকার মানসিকতার চাহিদাটা কি, এরা কি জায়গাটা চায়, কি পায়। লড়াইটা করুন ডেভেলপমেন্ট নিয়ে, যে মিনু চক্রবর্তী কাউন্সিলর কটা লাইট লাগাতে পেরেছে, কটা ড্রেন ভাঙা পড়ে আছে, কোন পার্ক উন্নত করতে পেরেছে কিনা, সেফটি দিতে পেরেছে কিনা, হোক লড়াই এগুলোর উপর। অনেক কিছুতে আমরা ফেলিয়ার হয়েছি, অনেক কিছুতে আবার পাসও করেছি, আমরা দুটোই মেনে নেব, এটাই তো হওয়া উচিত রিপোর্ট কাটে। তারপর সর্বোপরি আপনারা গণদেবতা, আপনারা ভোট দিয়ে নির্ধারণ করবেন। কিন্তু কেন সেই জায়গায় ডেভেলপমেন্টটাকে পিছনে ফেলে দেওয়া হচ্ছে? 37 নম্বর ওয়ার্ডের উন্নতির কাজ কি হয়েছে সেটা না আলোচনায় কেন আলোচনা হচ্ছে তালিবান, কোন ধর্মকে কেন্দ্র করে? কেন আলোচনা হচ্ছে মাছ, মাছ খাওয়াতে হবে? হঠাৎ করে 2026-এর কেন এই ট্রেড? এতদিন মাছ খাওয়াননি, 2026-এ মাছ খাওয়াতে হচ্ছে কেন? আমাদের ধর্ম নিয়ে আলোচনা করতে হবে। এই 30 ফুট স্কোয়ার, এই 30 ফুট জায়গায় দাঁড়িয়ে বলছি এখানে 4 ধর্মের মানুষ এখানে দোকান করে, আমি আর তাদের কিছু ডেফিনেশন দিতে গেলাম না। কেন আপনি লেগেছেন এই একটা ধর্ম, এই একটা কর্ম, সবকিছু এক করবার জন্য?
ছেড়ে দিন, যার যেটা ইচ্ছা করতে দিন, ভোটটাও তাকে ব্যক্তিগতভাবে দিতে দিন। এরপর কোনদিন ভোটের বক্সে আপনি বলবেন একটাই চিহ্ন থাকবে, বাকি চিহ্ন থাকবে না, লোকে গিয়ে খুঁজবে কি একটাই চিহ্ন কেন? আপনার প্রবণতা সেই, আপনার ট্রেড সেটাই। কেন? আপনি ছদ্মবেশী রাবণ, সাধু রূপ নিয়ে রয়েছেন, রাবণ এখন লুকিয়ে রয়েছে। ভগবানকে ভগবানের মতো ছেড়ে দিন, আর ভগবানকে ছোট করেন না। এই আইএ ব্লক পূর্বাচলে অনেক মানুষ আছে যারা প্রত্যেকদিন ভগবানকে শ্রদ্ধার সাথে পুজো করে, তারা জানে তাদের পাওয়ারটা কত। তার জন্য আপনাকে আমাকে থাকতে হবে না, ভগবানকে ভগবানের উপরই ছেড়ে দিন। আমি আর বেশিক্ষণ সময় নেব না। আমি জানি আমার পরে স্টেজে যখন আরো অন্যান্য রাজনৈতিক দলগুলো আলোচনা করবে, তারা অনেক কথা আপনাদের শুনবে, বলবে। হাত জোর করে খালি বলবো, ব্যক্তি আক্রমণ থেকে সরে আসুন। আজ পর্যন্ত 30 বছর দেওয়াল মায়ের হয়ে কোনোদিন হাতে নিইনি কোনো ব্যক্তিকে চোর বলা বা ডাকাত বলা। প্রত্যেকটা বছর মা ইলেকশনের আগে আমার বাড়ির অপোজিটের দেওয়ালটা বুক থাকতো, আমরা চোর, আমরা ডাকাত, আমরা চুরি করি, আমরা টাকা পয়সা দিই না, আমরা খাবার খাই। ছবিগুলো তখন অত উন্নত ছিল না, মিডিয়া অত উন্নত ছিল না। আনবেন না, এফেক্ট পড়ে একটা বাচ্চার মাথায় পড়ে। সমস্ত বাচ্চা, সমস্ত মানুষকে ছেড়ে দিন, তাদের বাড়তে দিন তাদের উপর। হার মানলে আমরা নিজেরা সরে যাব। আজ এই স্টেজ থেকে বলছি, এটা অহংকার না। সুজিত বোস যে কাজ করেছে, যে কর্ম তিনি দিয়েছেন পাবলিককে, তিনি তার নিজের কাজের অহংকারে সে জিতে আসবে। সে তার নিজের কাজের অহংকারে সে জিতে আসবে। কিন্তু আমরা আপনাদের কাছে আবেদন করবো, পূর্বাচল আইয়ে সেই জেতা কাজের অঙ্গীকার যেন আমরাও তার পরিবারের একটা পার্ট হতে পারি। আপনার কাছে আবেদন, যাতে আমরা পূর্বাচল আয়ে থেকেও ভালো মার্জিনে জয়ী হয়ে সুজিতদাকে জেতাতে পারি। কেন? যদি অন্য জায়গা থেকে সুজিতদা ভালোভাবে যেতে আর আমরা না জেতাতে পারি, আমি ব্যক্তিগতভাবে ভাবি যে হয়তো আমরা আপনাদের কাছে সত্যি যোগ্য না, আমাদের নিজেদের সরে আসা উচিত। তাই আমার মায়ের কাজ, ওয়ার্ডের প্রতি বিশ্বাস রেখে আপনাদের উপর আস্থা রাখলাম। আপনারা সেই কম্পিটিশনে যোগদান করবেন এবং বাকি ওয়ার্ডের সাথে টেক্কা দিয়ে আপনারা সুজিত বোসকে অনেক ভোটে জয়যুক্ত করবেন। সারা বছর থাকবো, হয়তো ইলেকশনের আর 10-15টা দিন বাকি আছে, একটু নিজেকে সতর্ক রাখবেন, খালি চোখটা খোলা রাখবেন। হেল্পলাইন নাম্বার আছে, ফোন নাম্বার আছে, অচেনা লোক দেখলে বা কোনো ইনসিকিউর ফিল করলে ফোন করবেন। হ্যাঁ, আমি সেই সংবাদ মাধ্যমকে জানাতে চাই যারা লিখেছেন ইনসিকিউর ফিল করছেন, ফিল করছি, সুজিতদার জন্য না, মমতা ব্যানার্জির জন্য না, আপনার ঘরের মেয়ের জন্য। আপনার ঘরের মেয়ে কখন বেরোয়, কি বেরোয় আপনি জানেন না হয়তো, তার যেন শান্তিতে সে বেরোয়, শান্তিতে যায়, সেই জায়গায় যেন ভগবান তার রাখে। বহিরাগত যে হোক, যে রাজনীতি হোক, আমি বলছি আপনাকে, যে কোনো দলের, আপনারা প্রতিবাদ করুন, আমরা আপনাদের সাথে থাকবো। আমার তোমার বলে না, যে কোনো রাজনৈতিক দলের বহিরাগত দেখলে আপনারা প্রতিবাদ